সেফ আমার মাছগুলোর অবস্থা খুব খারাপ, দেখো গাইস, দুটো মাছ মারা গেছে। এগুলো মনে হয় যে যাবে যাবে লাগছে। হ্যাঁ, এই দেখো আমার বরের আবার মনটা খারাপ হয়ে গেল মাছগুলাকে দেখে। দুটো মারা গেল আমার আজকে। সবুজটা নতুন নিয়েছিলাম খাবার বেশি দেওয়া হয়ে গেছে ওই জন্য দেখো কত রোজ সকালবেলা আমার বড় ঠেলে ঘরে বসে থাকে মাছগুলাকে দেখবে। মাছের মায়া আজকে দুটো মাছ চলে গেল। কাঁদছে নাকি গো? কাঁদছে মায়া লাগে চলে আসছে। দেখো গাইস, দুটো মাছ মারা গেল, একটা সবুজ কালার একটা পার্পল কালার। মাছগুলো শুধু মারা যাচ্ছে, এত মায়া লাগছে দেখে, কি বলবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। গাইজ আমি ভালো নেই, কারণ সকাল থেকে আমার দাঁতে এত ব্যথা, কি বলবো। আমার দাঁতের ওপরে মাড়ি উঠে গেছে লাস্টের দাঁতে, তো খুবই ব্যথা করছে, প্রচন্ড দাঁতে ব্যথা। তো যাই হোক, এই যে রাত্রেবেলা এখন রেডি হয়েছি আমাদের বাড়ি যাওয়ার জন্য। আমার বাড়ি যাওয়ার আজকে কোনো প্ল্যানই ছিল না। আমার বর বললো যে চলো। কেন যাচ্ছি তোমাদের বলি। আমার বর, আমার ভাই, আরো আমার বরের ফ্রেন্ড, আজ আমার ভাইয়ের ফ্রেন্ড সবাই মিলে খেলা দেখবে, ফুটবল খেলা দেখবে। আজকে ফাইনাল আছে। আমি খেলার ব্যাপারে কিছু বুঝি না, কিছু জানি নাও। আজকে ফাইনাল খেলা আছে, তো দেখবে। তো আমাদের আমাদের নতুন বাড়িতে যাবে, গেস্ট হাউসে, তো ওইখানেই যাবে। একদিকে পিকনিক চলবে আর একদিকে খেলা চলবে। তো আমার বর বলল যে আমি যখন যাচ্ছি তো চলো তোমাকেও নিয়ে যাই, তুমি কি করবা বাড়িতে একা একা। তো আমি এই যে বলা মাত্র রেডি হয়ে গেছি। এখন কটা বাজে তোমাদের দেখায় গায়ে, এখন বাজে দেখো 10টা 38, মানে রাত। এখন রাত্রি 10টা মানে 11টা বাজতে চললো। তো আমি তো রেডি হয়ে আছি। আমার বরের এখন পর্যন্ত কাজই শেষ হয়নি। আমার বরের খুব কাজ, এখন অফিসে বসে আছে, অফিসে কাজ করছে। কাজ হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। আমি তো রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, কত এক্সাইটেড গায়ে। তো বাড়ি তো যাব ঠিকই, কিন্তু মাকে ফোন করলাম, মা বলছে মারিসা নেই, মারিসা গেছে নানির বাড়ি। মারিসার কথা শুনলাম যে মারিসা নেই, তারপরে আমার একটু ইচ্ছে করছিল না কি যাই। তো আমার বর বললো যে থাক চলো, তোমার একটু ঘোরা হবে। তো একটু আস্তে আস্তে রেডি হলাম, কি করব। দেখি মারিসা কালকে আসে কিনা। আমরা তো রাত্রে আসবো না, কালকে আসবো একবারে। দেখা যাক সকালে মারিসা আসে কিনা। গাইজ দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দাঁতের ব্যথাটা ঠিক হয়ে গেল। তো দেখা যাক আমার বরের কতক্ষণে হয়। এখন তো আমি ওয়েট করছি আমার বরের জন্য। রেডি হয়ে ওয়েট করতে না আমার একটুও ভালো লাগে না। বাড়ি গিয়ে একবারে খাবো। গাইজ মারিসার জন্য মনটা খারাপ করছে। একবার করে ভাবছি যাব, একবার করে ভাবছি যাব না। মারিসা না থাকলে আমাকে একটুও ভালো লাগে না গাইজ, কি বলবো। আমি ওই বাড়ি যাই তো মারিসার জন্যই যাই একটু। মারিসা নেই তো আমার মনটা এত খারাপ করছে, ইচ্ছা হয় না যে যাই। আর না গেলে আবার এখানে একা একা থাকতে হবে, বর থাকবে না, আমার বর রাত্রেও আসবে না। তো তো যাই, মায়ের সঙ্গে দেখা হবে, আব্বুর সঙ্গে দেখা হবে। ও দেখো গাইস, এটা পার্কে চলে এসছে, তো আবার ওপেন বক্স একটা জিন্স অর্ডার করেছিলাম। তো তোমাদের দেখাচ্ছি কেমন নিয়েছি জিন্সটা। তখন আমার বরের কাজ শেষ হলো গাইস, আমার বর এখন যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমরা যাব কোথায় গাইস তোমাদের বলি। কাহা যা রহে হো, কাহা যা রহে হো? हम जा रहे हैं फीफा वर्ल्ड कप देखने। अभी मजा आएगा ना। কোথায়, ইন্ডিয়ার বাইরে না ইন্ডিয়াতে? देखेंगे इंडिया में ही, हाँ, गेस्ट हाउस में। अच्छा हमको भी लेके चलो। क्या बोला तूने? लेके जाओगे? लेके चलेंगे, हाँ। तुमको छोड़ देंगे ससुराल में। मार साले का खोपड़ी तोड़ साले का। हाँ, काहे?
আমাকেও দেখাও তোমার কোথায় তোমরা ফিফা ওয়ার্ল্ড কাপ দেখবা, আমাকেও নিয়ে চলো। এখন আমরা বেরোচ্ছি ফাইনালি। বাবারে তখন থেকে বসে বসে আমি বোর হয়ে গেলাম, বিরক্ত হয়ে গেলাম। ফাইনালি আমার বর খেলা দেখতে বেরিয়ে গেল। ইন্ডিয়ার বাইরে আমরা যাচ্ছি এখন খেলা দেখতে। क्या बोला तूने? কিসের খেলা হচ্ছে বলো? ফিফা ওয়ার্ল্ড কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপ গাইস। আমরা এখন ইন্ডিয়ার বাইরে খেলা দেখতে যাচ্ছি। এখন বেরিয়ে গেছি, একটু পরে এয়ারপোর্ট যাব। আজকে পিকনিক হবে গাইস, জমিয়াতে খাওয়া দাওয়া হবে। আমাকে তো নিয়ে যাবে না। রাত্রে বেলা এত সুন্দর লাগছে বাইকে চেপে ঘুরে বেড়ানো। কি সুন্দর লাগছে গাইস রাত্রে বেলা। এভাবে চলো তুমি আর আমি লং ড্রাইভে চলো। কি সুন্দর লাগছে, একদম ফাঁকা। আর ওয়েদারটাও একদম ফাঁকা। চলো গাইস, এখন ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। চালিয়ে নিয়ে যাচ্ছি আমার বরকে। গাইস চলে এলাম বাড়ি। এই যে আমার বর বেরিয়ে গেল খেলা দেখতে। চলো আমি যাই উপরে। হ্যাঁ, এই যে বাড়ি চলে এসেছি। আমি বাড়ি এসে আমার মনটা খুব খারাপ গাইস। বাড়ি এসে যদি মাইশাকে না দেখতে পাই না, আমাকে একটু ভালো লাগে না। আমার আব্বু তো বলছে আমরা এখন বাদ, মারিসা এখন সবকিছু। আমার আব্বু আর মা বলছে আমরা বাদ, এখন মারিসাই তোর সব, আমরা আছি, আমাদের আমাদের জন্য আসতে ইচ্ছা হয় না, মারিসার জন্য আসতে ইচ্ছা হয়, এরকম বলছে আব্বু আর আম্মা। তো যাই, এখন বাড়ি চলে এসেছি। আমি ওইখান থেকে খেয়ে আসিনি, কারণ অনেকদিন থেকে মায়ের হাতে রান্না খাইনি অনেকদিন থেকে। ওই জন্য মাকে আগে বলেছিলাম যে কি আমি বাড়ি গিয়ে খাবো, তো এখন খাবো। আমার বয়েরা তো চলে গেল। চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, দেন ডিনার করবো। দেখো আমার এখানেও একটা পার্সেল চলে এসছে। তো কি আছে তোমাদের সব একসঙ্গে দেখাবো। দুদিন হয়ে গেল এসেছে। কতদিন পর মায়ের হাতে রান্না খেলাম, আমার মনটা শান্তি হয়ে গেল গাইস। খেতে পারছি না, দাঁতে ব্যথা, তো আস্তে আস্তে খাচ্ছি। মা করেছে আজকে আমার জন্য পরোটা, মাটন আর পরোটা। চলো গাইস ডিনার করে নিই। এটা প্রজেক্টর নাই, ডিসপ্লে প্রজেক্টর। এই নেই প্রজেক্টরটা কিছু না, ফিফা ফিফা ওয়ার্ল্ড কাপ বলেন। রাত লাইন is on easy to program crowds. Perhaps with a small bigger than half inches high star continue to defend their trophy with all their hearts. না 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 আমাদের আমাদের স্পেশাল শেফ আমরা সেপে নিয়ে গেলাম আমি কাটা করতে স্পেশাল শেফ রাজ। কি রান্না? Last chance. Messi is beaten. Argentina country loyalty is given here. What is? সার্জেন্টা জিতে গেছো? উইনার খেলাটা কেমন হলো? দেন উইন স্পেন।